আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি কেয়া চৌধুরী। আজকে আমি আপনাদেরকে একটা নকশা এঁকে দেখাবো। নকশাটি দিয়ে আপনারা ওয়ালমেট, কামিজের ডিজাইন, কুশনের ডিজাইন বা কাঁথার নকশা হিসেবেও ব্যবহার করতে পারেন। আসুন ভিউয়ার্স, তাহলে দেখি নকশাটা খুবই সহজ এবং সিম্পল। আমি আপনাদেরকে এঁকে দেখাচ্ছি। প্রথমে আমরা এঁকে নিব ফুল। আমরা এভাবে কোনা করব নকশাটা। আপনারা আপনাদের পছন্দ মতো বা পায়েরও আপনারা এরকম নকশা ব্যবহার করতে পারেন, কিন্তু এই নকশাটা একটু কলকা টাইপ। এটা আপনারা কোনা কোনা যে ডিজাইনগুলো আছে, যেমন এরকম সোজা কাপড়ের ভিতরে আপনার যদি কলকা বা ছোট গাছ টাইপ করতে চান, ওইরকম ভাবে করতে পারেন, বা মেহেদির নকশাতেও এটা ব্যবহার করতে পারেন। আমি এঁকে দেখাচ্ছি, আপনি আঁকলে আপনারা বুঝতে পারবেন। প্রথমে আমি একটা গোল এঁকে নিলাম। তারপর আমি ফুলের ফুলটা এঁকে নিলাম। ফুলটা এঁকে নেওয়ার পরে এই ফুলটা আমি এখানে একটা ফুল এঁকে নিলাম। এখন আমি এখানে একটা ফুল আঁকবো এবং এখানে একটা ফুল আঁকবো। তিনটা ফুল আমরা এঁকে নিব। এই ফুলটা এঁকেছি আমরা এখানে। ঠিক এরকম করে আমরা ফুল এঁকে নিব। আপনারা চাইলে পাপড়িটা গুনে নিতে পারেন। 2 3 4 5 6 7 8 9 10, 10টা পাপড়ি দিয়েছি। আপনারা এরকম 10টা পাপড়ি দিতে পারেন, বা একটু কমও দিতে পারেন, আপনাদের ইচ্ছা। ফুলটা সুন্দর হওয়ার জন্য যে কটা পাপড়ি দরকার আমি ওই কটা দিয়ে নিচ্ছি। আমি কোনো গুনে নিচ্ছি না। আমরা এঁকে নিলাম। একটু মুছে নিচ্ছি। ব্যাস, আমরা এঁকে নিলাম দুইটা ফুল। আমরা আরেকটা ফুল এঁকে নিব এখানে। যেহেতু আমি আপনাদেরকে আগে বলেছি যে এটা একটু কোনা হবে, ব্যাস আমরা তিনটা ফুল এঁকে নিয়েছি। এখন আমরা যে কাজটা করব তা হচ্ছে এই ফুলগুলোর মাঝখানে আমরা একটা যোগ সুতো তৈরি করব। এরকম একটা নকশা দিব, আমরা দিয়ে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন লতার মতো। দিয়ে দিলাম।
ঠিক এখান থেকে এখানে আমরা এভাবে দিয়ে দিব একটা। তারপর আবার আমি এটাতে দিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পেলেন। আর এখন আমি এখান থেকে আরেকটা দিয়ে দিব, কিন্তু এটা এরকম রাউন্ড হবে না, ওটা একটু অন্যরকম হবে। আপনারা চাইলে একটু এরকম করেও দিতে পারেন, কোনো সমস্যা নেই। দিয়ে দিচ্ছি আমি এভাবেই, কিন্তু এটা হবে খুব ছোট। ব্যাস আমি দিয়ে দিলাম। এখন আমরা যে কাজটা করব তা হচ্ছে এটা নিচের একটা আমরা পার্ট তৈরি করব, যেহেতু এটা আমাদের লাস্ট পার্ট, তাই আমরা একটু এইভাবে করে একটু কোনা বা টপ টাইপ একটা বের করব। ব্যাস যারা মেহেদি দিতে ভালোবাসেন তারা কিন্তু মেহেদি ডিজাইনেও কিন্তু এরকম করে হালকা নকশার আপনার মেহেদি ডিজাইন দিতে পারেন, বা কাঁথা নকশা করতে পারেন। একটা কাঁথা আপনি সাদা বা লাল কালারের ভিতর তৈরি করে আপনার এরকম কোনা একটা নকশা বড় করে তৈরি করলে কিন্তু বেশ ভালো দেখা যায়। এখন আমি এটার ভিতরে একটু লতা টাইপ দিব, যাতে যেন এই যে আমি যে নকশাটা তৈরি করলাম সেটা একটু অলংকারের মতো হয়। দিয়ে দিলাম, আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা চাইলে আরও চিকন চিকন বা ছোট করে দিতে পারেন, যেহেতু আমি বললাম যে এটা কাঁথা নকশা বা কাঁথা বা আপনারা কামিজে নকশা করতে পারেন, তাই আমি পাতাটা একটু বড় বড় করে দিলাম। আপনারা চাইলে পাতাটা একটু ছোট ছোট করে দিতে পারেন। ব্যাস দিয়ে দিয়েছি আমি। আবার আমরা এখানেও দিব এরকম। ভিউয়ার্স, আমি ফ্রি হ্যান্ড রাখছি, আপনারা এভাবে করে একটা দুইটা আপনারা অন্য একটা কাগজের ভিতরে আপনারা ট্রাই করলে আপনারা পেরে যাবেন। এটার মাথাটা কিন্তু একটু চোখা হয়ে গিয়েছে, এটা আমি একটু গোল করে নেব। এঁকে নিলাম। এখন আমাদের একবারে মাথার যে চূড়ার অংশটা আছে সেই চূড়ার অংশটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি একটু বোর্ডটা একটু ঘুরিয়ে নিচ্ছি। চূড়ার অংশটা আমরা একটু ছোট করে দিব, যেহেতু এটা ফুলটাও ছোট বেশ। আমরা এক পাশে 3টা দিয়ে নিলাম, আরেক পাশে আমরা 4টা বা 5টা দিব। হয়ে গেছে। এখন আমি যে কাজটা করব তা হচ্ছে আমাদের এই যে ভিতরে যে অংশটা রইল, এই যে এটা আমরা আরেকটা চাইলে আরেকটা নকশা টেনে নিতে পারি এরকম করে। হলো না, আমি এটা একটু সুন্দর করে মুছে, আমি একটু গ্যাপ থাকতে হবে। ব্যাস এখন আমি দেখাচ্ছি আপনাদেরকে। এটা আমি এদিক থেকে ঢেউ দিয়ে দিচ্ছি এভাবে ঢেউয়ের মতো।
এতক্ষণ কিন্তু এটা বেশ একটা সিম্পল ডিজাইন ছিল, কিন্তু এখন এটা নতুন আমরা যে নকশাটা যোগ করছি এতে করে কিন্তু নকশাটা একটা ভিন্ন একটা রূপ পাচ্ছে, একটা নকশা পাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমি এখন এটাকে এদিক থেকে এরকম নকশাটাকে একটু মুখটা বন্ধ করে দিব। আপনারা চাইলে এটা উপর দিকে ঊর্ধ্বমুখীও দিতে পারেন, আবার ইচ্ছে করলে নিম্নমুখীও দিতে পারেন। এটা আপনাদের ইচ্ছা, এটা আপনাদের রুচির উপর ডিপেন্ড করে আপনারা কীরকম নকশাটা চাচ্ছেন। অনেকে নিচের নকশাটার সাথে মিলিয়ে ঊর্ধ্বমুখী দেয়, আবার অনেকে চায় যে এই দিক থেকে ওই দিকটা একটু ব্যতিক্রম হবে। ওইটা যদি আপনারা চান তাহলে একটু ব্যতিক্রম করে আপনারা অন্যরকম করে করতে পারেন। ভিউয়ার্স, আমি সবগুলো একরকম উপরের দিকেই, যেহেতু এটা এখানে আমরা 4টা পাবো, আমি এইটাটাও দিয়ে দিচ্ছি। এটার মুখটা আমি দিয়ে দিলাম, এই যে ঠিক এভাবে পাতার মতো করে। একটা আমরা এদিকে দিয়েছি, একটা আমরা উল্টা দিকে দিব। এটা একটা আমরা নিচের দিকে দিয়েছি, একটা আমরা উপরের দিকে, আবার আমরা এটা দিব এভাবে উপরের দিকে। এই চূড়ারটা দিয়ে দেবো এখন আমি একদম মাথায় যেটা আছে। ভিউয়ার্স, একেবারে সোজা ডিজাইন, আমাদের ডিজাইনটা কমপ্লিট হয়ে গিয়েছে। আপনারা এভাবে নকশা করতে পারেন আপনাদের পছন্দ মতো, হাতের মেহেদি বা কাঁথার নকশা বা কামিজের ডিজাইন আপনারা এই নকশাটা ব্যবহার করতে পারেন। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ নকশাটা। তো আশা করি ভিউয়ার্স আমার এই নকশাটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন আমার ভিডিওটিতে, শেয়ার করবেন আমার ভিডিওটি, এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস। ধন্যবাদ সবাইকে আমার নকশাটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।